বিলাল বলে, না না, যেই মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বর নাই, আমার নবী নাই, সেই মসজিদে নববীতে আমি বিলাল আজান দিতে পারবো না। এ মুসলমান ভাই, আবু বকর, ওমর, ওসমান ডাক দিয়ে বলে, ভাই বিলাল দাও না রে ভাই, দাও না, একটু আজান দাও না, আমরা সবাই তোমার আজান শোনার জন্য অপেক্ষায় আছি। দাও না রে ভাই, দাও না, একটু আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য সামনে গেলেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, বিলালের ভালোবাসা রাসূলের প্রতি কেমন মহব্বত ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন মাইক নিয়ে আসা হলো, বিলাল বড় আদর নিয়ে, মহব্বত নিয়ে আজান দেওয়ার জন্য রেডি হয়েছেন। এ মুসলমান ভাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তার পাটা কম্পন শুরু হয়ে গেছে। তিনি মনে হয় জমিনের মধ্যে দাঁড়ায় থাকতে পারতেছেন না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছে, বিলাল আর জমিনের মধ্যে দাঁড়ায় থাকতে পারে নাই, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন বান্দা হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজ স্ত্রী পুত্র সন্তানাদের চাইতে আমি রাসূলকে ভালো না বাসতে পারবা। আল্লাহর রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ খাঁটি মুমিন বান্দা হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার সন্তানকে কেমন ভালোবাসি, আপনার আমার সন্তানকে কেমন মহব্বত করি। হে মুসলমান ভাই, আপনার সন্তানকে যদি কেউ প্রহার করে, আপনার সন্তানকে কেউ যদি গালি দেয়, মনে হয় ওই গালিটা বাবার আমার কলিজায় লাগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, কোন সন্তানকে যদি কেউ প্রহার করে অথবা গালি দেয়, তার বাবা মার যেই পরিমাণ কষ্ট লাগে, দুঃখ পায়, নবীজির আশিক হইয়া, মুহাম্মাদের উম্মত হইয়া, নবীর উম্মত হইয়া যারা নবীকে ভালোবাসে না, যারা নবীর সুন্নাত দাঁড়ি রাখে না, যারা নবীর সুন্নতকে আঁকড়ে ধরে না, নিজের জীবনে বাস্তবায়ন করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন, ওই বাবা আমার চাইতে আমি রাসূল বেশি কষ্ট পাই। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূলকে আপনার জীবনের চাইতে, নিজের স্ত্রী পুত্র সন্তানদের চাইতে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কিরামরা আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। এ মুসলমান ভাই, নিজের শরীরের রক্ত দিয়া হলেও, নিজের জীবনকে বাজি রেখে হলেও রাসূলকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কথা কোন ঠিক কিনা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী ছিলেন। বিলাল কিন্তু অত্যন্ত গরিব মানুষ ছিলেন। কথা কোন ঠিক কিনা? বিলাল এমন গরিব, বিলালের চেহারাটাও তেমন সুন্দর নয়। বিলাল যে স্পষ্ট ভাষায় কথা বলবে, স্পষ্ট ভাষাও কথা বলতে পারতেন না। তারপরও বিলালের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেন বাড়ায়া দিয়েছেন? এই কারণে বাড়ায়া দিয়েছেন, বিলাল নিজের জীবনের চাইতে, স্ত্রী পুত্র সন্তানাদের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে বিলাল যে জমিনের মধ্যে চলাফেরা করে, যেমন শব্দ পাওয়া যায়, জান্নাতের মধ্যে আল্লাহর পয়গম্বর খেয়াল করে দেখলেন জান্নাতের মধ্যে এমন শব্দ পাওয়া যায়। জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল
জান্নাতের মধ্যে আমি শব্দ পাইলাম, হাঁটা চলাফেরা করার শব্দ পাইলাম, এটা কার শব্দ? বলে আপনার সাহাবী বিলাল, আপনার সাহাবী বিলাল। আল্লাহ পাকের কাছে এত দামি সাহাবী বিলাল জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে শব্দ শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন রে মুসলমান ভাই। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, মদিনায় আর বিলাল রইলেন না, কুফা নগরীতে চলে গেলেন। বিলাল বলে, যে শহরে নবী নাই, যেই শহরে আমার রাসূল নাই, সেই শহরে আমি বিলাল আর থাকতে পাইব না। মনের দুঃখ নিয়ে, চোখের পানি নিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন কুফা নগরীতে। দীর্ঘদিন সেখানে থাকলেন। এ মুসলমান ভাই, দীর্ঘদিন থাকার পর, অনেক দিন পর মদিনায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। সমস্ত সাহাবায়ে কেরামদের কানে কানে খবর এসে গেছে, বিলাল কুফা নগরীতে চলে এসেছে মদিনায়। সকলে বিলালের সাথে সাক্ষাৎ করলেন। হাসান হুসাইন বিলালকে জড়িয়ে ধরে বললেন, ও বিলাল, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? বলেন বলেন, আপনার কণ্ঠে একদিন মসজিদে নববীতে আজান দেবেন, আপনার কণ্ঠে আমরা হাসান হুসাইন আজান শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। বিলাল বলে, না না, যেই মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বর নাই, আমার নবী নাই, সেই মসজিদে নববীতে আমি বিলাল আজান দিতে পারবো না। এ মুসলমান ভাই, আবু বকর, ওমর, ওসমান ডাক দিয়ে বলে, ভাই বিলাল, দাও না রে ভাই, দাও না, একটু আজান দাও না, আমরা সবাই তোমার আজান শোনার জন্য অপেক্ষায় আছি। দাও না রে ভাই, দাও না, একটু আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য সামনে গেলেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, বিলালের ভালোবাসা রাসূলের প্রতি কেমন মহব্বত ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন মাইক নিয়ে আসা হলো, বিলাল বড় আদর নিয়ে, মহব্বত নিয়ে আজান দেওয়ার জন্য রেডি হয়েছেন। এ মুসলমান ভাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তার পাটা কম্পন শুরু হয়ে গেছে। তিনি মনে হয় জমিনের মধ্যে দাঁড়ায় থাকতে পারতেছেন না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছে, বিলাল আর জমিনের মধ্যে দাঁড়ায় থাকতে পারে নাই, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, এ মুসলমান ভাই, হাসান হুসাইন মিলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফেরাইলেন। হুঁশ ফেরার পর বিলালকে ডাক দিয়ে বললেন, ভাই বিলাল, আপনি তো দরদ ভরা কণ্ঠে আজান দিতে গেলেন, আজান দিতে দিতে কেমনে আপনি জমিনের মধ্যে পড়ে গেলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর, এ ওসমান, এ আলী, মসজিদে নববীতে আমি বিলাল আজান দিতাম, আমি বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম। আমি যখন এতদিন আজান দিতাম, আল্লাহর পয়গম্বর যখন জীবিত ছিলেন, আমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি একটু আর চোখে মসজিদে নববীর মেহরাবের দিকে, মেম্বরের দিকে তাকায় দেখতাম, আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মনে সাহস পাইতাম, আজান দিতাম। আজকে যখন আমি আজান দিলাম, আজকে আমি দেখি সেই মসজিদে নববীর মেহরাব মেম্বরে কেউ নাই, আমি আর সহ্য করতে পারি না।
কেননা আমি তো আল্লাহর পয়গাম্বরকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আজকে পয়গাম্বরকে দেখলাম না, যার কারণে আমার হুঁশ হারা হয়ে গেছি, আমি জমিনের মধ্যে পড়ে গেছি। এ মুসলমান ভাই, বিলাল কত রাসূলকে ভালোবাসতেন, মহাব্বত করতেন। আমরা হতভাগা কপাল পোড়া মুসলমান, রাসূলকে তো সচক্ষে দেখি নাই। ঘুমের ঘরে রাসূলকে দেখবার আমাদের যদি স্বপ্ন থাকতো, ইচ্ছা থাকতো, নবীর উপরে যদি আমরা সকাল সন্ধ্যা দরুদ পড়তে পারি, এ মুসলমান ভাই, রাসূল আমাদেরকে স্বপ্নের ভিতরে দেখা করার, আল্লাহর পয়গাম্বর আমাদেরকে দেখা করাইতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এজন্য আমরা আমাদের স্বপ্ন, এবং আমরা রাসূলের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করব। যখনই আমরা ঘুমাবো তখন নবীর উপরে দরুদ পাঠ করবো। ওযু অবস্থায় ঘুমাবো, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাব। আপনার আমার যদি দরুদ পড়তে পড়তে যদি আমরা ঘুমায়া যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি রাসূলের উপরে দরুদ পাঠ করবে, আল্লাহ পাকের রহমত তার উপরে নাজিল হবে। বলে সুবহানাল্লাহ। আমায় এতিম করে তুমি কোথায় দিলে রওয়ানা, এই জীবনে আমি তোমায়, এই জীবনে আমি তোমায় ভুলতে পারবো না। আমায় এতিম করে তুমি কোথায় দিলে রওয়ানা, আমায় এতিম করে তুমি কোথায় দিলে রওয়ানা। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি চড়াও না, আজ কেন